আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে সকাল কিংবা বিকালের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। কি ভাবছেন, তেল ছাড়া খেতে কেমন লাগবে? মোটেও কিন্তু খারাপ লাগবে না। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আপনারা যদি একবার এভাবে ট্রাই করে দেখেন তাহলে আর কখনোই ইচ্ছা হবে না তেল দিয়ে ভেজে খাওয়ার, কারণ এটা অনেক বেশি হেলদি, খেতে আরও অনেক বেশি মজা। প্রথমেই আমি আটার খামিরটি তৈরি করে নিব। সেজন্য এখানে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম আটা। দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি, দিয়ে দিব 1/4 চামচ পরিমাণে বেকিং সোডা। এরপর হাত দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে দিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানি অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু এই ডোটি তৈরি করে নিতে হবে। আমি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই নাস্তাটি বানানোর সময় শুধুমাত্র এই পর্যায়ে তেল লাগবে। তেল গরম হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নিয়ে এবার আমি 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে রান্না করা গরুর মাংসের টুকরা। আমি রান্না করা গরুর মাংসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। এই মশলাটা দিতে পারলে এই পুরগুলো খেতে বেশি ভালো লাগে। চাইলে ম্যাজিক স্বাদে মশলাও এই পর্যায়ে ব্যবহার করা যাবে। এখন 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এই সবগুলো উপকরণকে একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট রান্না করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু আমার পুর এখন একদমই তৈরি। এবার আমি এই পুরগুলোকে এই প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে পুর রান্না করে চাইলে যে কোনো কিছুর মধ্যে এই পুরগুলো ব্যবহার করা যাবে, অর্থাৎ চাইলে এই পুর দিয়ে সমুচা, অন্থন সব কিছুই বানিয়ে নেওয়া যাবে। এখন আমি আগে থেকে মেখে রাখা আটা ডোটিকে 4টি ভাগে ভাগ করে নিব। দেখুন এখানে আমি ডোটিকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটি ভাগ নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে এরকম রুটির মতো করে চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করছি তা আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজেই বুঝে নিতে পারবেন। এরপর এই চ্যাপ্টা করে নেওয়া রুটির মধ্যে আমি 1 চামচ আগে থেকে তৈরি করে নেওয়া পুর দিয়ে এরকম করে চেপে চেপে 2 সাইড ভালো করে লাগিয়ে দিব। এখন হাতের সাহায্যে এই সবগুলো মুখকে ভালো করে আটকে দিয়ে আবারও হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে রুটির আকারে তৈরি করে নিব। এভাবেই করেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি নাস্তাগুলোও এভাবে করে বানিয়ে নিব। এখানে আমি চুলায় একটা প্যান একদম লো হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি বানিয়ে নেওয়া নাস্তাগুলো একটি একটি করে দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই নাস্তাগুলোকে 3-4 মিনিটের জন্য রান্না করে নিব। এই নাস্তাগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে এই নাস্তাগুলোকে উল্টিয়ে দিব, আর এই পাশ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমার নাস্তাগুলো কিন্তু ভিতরেও খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। দেখুন তেল ছাড়াই কিন্তু কতটা ফুলকো হয়েছে এই নাস্তাগুলো। এবার আমি একটি একটি করে এই নাস্তাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি।
ভিতরে পুর ভরা এই মজাদার নাস্তাটি একবার বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন। আমার আজকের এই তেল ছাড়া মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।